গাবতলী গরুর হাটের বিক্রি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে রয়েছে গাবতলী গরুর হাটে এবং ক্রেতা এবং বিক্রেতা দুজনের বক্তব্যই আসলে শুনবো। তবে ক্রেতা বলছেন যে গরুর দাম বেশি চাচ্ছে বিক্রেতা, আর বিক্রেতার অভিযোগ ক্রেতাই আসলে কম চাচ্ছে। কোন গরু কেনার চেষ্টা করছেন আপনারা? এই যে এটা কত চাই? এটা 165। কি আপনি কত বিক্রি করবেন? এর নিচে নামবেন না? আচ্ছা আচ্ছা, কেন নামা যাবে না কেন? বাইরে বাটা বলে দিয়েছি, দাম আদায় অলরেডি শেষ। আচ্ছা আচ্ছা, কি নিচ্ছেন? না না, আমি 155 পর্যন্ত বলছি। 155 বলছে, দিবেন না? না দেওয়ার কারণটা আসলে কি? বাটা রেট ভাই বলছে যে একটা বাটা ফিক্সড একটা দাম বলো, সেটা বলে দিচ্ছি ভাই। ও, একেবারে ফিক্সড করে ফিক্সড প্রাইস বলে দিচ্ছেন নাকি? বুঝতে পারছি। দর্শক সরাসরি দেখছেন, মানে গরুর দাম এবার একটু বেশি কিনা? হ্যাঁ, একটু তো অবশ্যই আগের তুলনায় গত বছর থেকে একটু বেশি আছে। যা হোক, আমরা গত বছর ঈদের 2 দিন আগে থেকে গরুর দাম অনেকটাই কম ছিল আর কি। এখন পর্যন্ত গাবতলীর হাট মোটামুটি ধরে রাখছে আর কি দাম। এখন বাকিটা যায়। কতগুলা গরু দেখলেন? দেখছি অনেকগুলোই দেখেছি। গরুর প্রত্যেকটা এই যে দামগুলা কিরকম বললো, যে বেশি কতটা বেশি আছে? যেগুলা মিডিয়াম সাইজ দেখা যাচ্ছে অনেক ডিফারেন্স। এখন যে কাস্টমার যেরকম হয় সেভাবেই নিচ্ছে আর কি, যা যেরকম চয়েস হয় আর কি সেভাবেই নিচ্ছে। আচ্ছা দর্শক, গাবতলী গরুর হাটের বেচা কিনা দেখানোর চেষ্টা করছিলাম। একটু বিক্রেতাদের সাথে কথা বলবো। তারা আসলে কয়টা গরু নিয়ে এসেছিলেন এবারের হাটে? 2টা বিক্রি করছেন? একটা করছে আর একটা আছে। আরেকটা আছে? কোনটা গরু সেটা? এইটা কত হইলে বিক্রি করবেন? 140। 1,40,000 বিক্রি হবে এটা? দাম বলছিল আর কি, দেই নাই এখন আর কি। ও, কত চাইছিলেন আপনি? 1,80,000। 1,80,000 চাইছিলেন। আচ্ছা, বিক্রি কেমন হচ্ছে? খারাপ হয় না, হইতেছে না, ভালো হইতেছে। ছোট করে করে বিক্রি বেশি হইতেছে, বড় একটু কম হইতেছে। ক্রেতা এসে কি বলে আপনাদেরকে? ব্যক্তিগত যা আছে বলে 2 লাখ 2.5 লাখ টাকা করে, 1.5 লাখ টাকা বলে, 160 বলে। এই যে ওনাদের কাছে যমুনা আছে বলে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বাড়তি লাগছে, বেশি দাম লাগছে, কেন লাগছে? গরু অনেক সময় বেশি দেখে, অনেক সময় বেশি দেখে, এখন মনে হয় চাপ, মনে গরু আসতেছে মনে বেশি। গরুর সংখ্যা বেশি ভাইবে আর কি, তারা ভাবতে শেষ মুহূর্তে হয়তো গরু দাম কমবে, অনেক গরু ঘুরে যাবে, বিক্রি হবে না, এই জন্য তারা কি আগে থেকে দাম কম বলতেছে। ক্রেতা অভিযোগ করছে যে আপনারা নাকি দ্বিগুণ দাম চাচ্ছেন। আমাদের কোনো কিছু দাম তো কম নাই, যেমন ধরেন সবকিছু দাম বেশি, কোন কিছু দাম কম। এমন করেন এই জায়গায় খাদ্য যে দাম বাইরে যে 5 টাকা, এই জায়গায় 20 টাকা কিনে খাইতে হবে। এই জায়গায় কোন জিনিস দাম কম আছে? আমাদের গরুর দাম 1 কেজি মাংস দাম 850 টাকা, 850 1 কেজি, আর আমাদের মাংস পড়বে 600 টাকা কেজি। আমরা যে দামে বেচতেছি, তারপর যদি বেশি হয় তাহলে আমরা কিভাবে দিব? স্কেল করে নিয়ে আসি, স্কেলটা ওজনটা দিব, তারপরে সমস্যা কি আমাদের? আমরা ওজনটা দিব 700 টাকা কেজি হিসেবে, ওই দাম হয়তো তো লসও না। এখন তারা তো এমন ভাবে মাইপে কয়, মনে হয় তারা স্কেল মিসেল নিয়ে আইছে, এরকম ভাবে মাইপে আর কি বলে, কত বলে। সরাসরি দেখছিলেন গাবতলী গরুর হাট থেকে, এবং গরুর হাটের কেনা বেচা দেখানোর চেষ্টা করছিলাম। কত বিক্রি করলেন এটা? বিক্রি হয় নাই। বিক্রি হয় নাই, দেখতেছে। ও আচ্ছা আচ্ছা, কত চাইছেন এটা? 1,70,000। কি ক্রেতা কই, কি বলেছে? আপনি নিবেন? আমি নিব না ভাই, আমি দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, কি মনে হয় 1,70,000 এই গরুর দাম? বেশি, বর্তমান বাজার হিসাবে বহুত বেশি আছে। ওনারা তো চাবে, হ্যাঁ আমাদের গরু ব্যবসা, এত কষ্ট করে লালন পালন করছে, কিন্তু তারপরেও বেশি বাজার অনুযায়ী একটু বেশি আছে, তবে একটু কমবে। কত হইলে পারফেক্ট ছিল এটা? দেখি আমার ভাই কথাবার্তা বলে। কত হইলে পারফেক্ট ছিল? 1,25,000। 1,25,000 কি দেওয়া সম্ভব? 1,70,000 টাকা কত হইলে সম্ভব? 160 হলে চলে। 1,60,000 দিবেন? দিব, বাজার যদি ওরকম হয়। আপনি কি মনে করেন আপনি নেবেন 1,60,000 দিয়া? 1,50,000 দিয়ে নেবেন এই গরু বর্তমান বাজারে? আচ্ছা, দেখেন নেবেন কিনা। 1,30,000 বলেছি, এখন 1,30,000 বলেছি। সবশেষ 1,30,000 বলছে, তাও দিলেন না?
বাড়তি এই যে ক্রেতারা বলে যে বাড়তি দাম, আসলে এই অভিযোগটা কেন করে? বাজার বাড়তি, দাম কম বর্তমানে। এক বস্তা ভুসির দামে তো 2200-2500 টাকা নেয়। এখনকার বাজার হিসাবে আসলে 2 লাখ টাকা গরুর দাম। এই হিসাবে দাম বাজার নিয়ম, তাই আমরা দাম কমছে। কয়টা গরু নিয়ে আসছিলেন? 4টা গরু নিয়েছি। বিক্রি হয়েছে কয়টা? একটাও বিক্রি করতে পারেন নাই। আচ্ছা, কি মনে হয় আগামীকাল বিক্রি হবে বা আজকে মধ্যে পারবেন কিনা? আল্লাহ ভরসা না, কপালে ছাই বেশ মনে হলে ঘুরিয়ে নিয়ে চলিব। ঠিক আছে, দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে গাবতলী গরুর হাট থেকে কেনাবেচা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একেবারে গরুর হাটের ভেতরে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি ছোট থেকে মাঝারি গরু। অনেকে বলছে যে মাঝারি গরুই বেশি বিক্রি হচ্ছে নাকি? এই যে মাঝারি গুলো কত থেকে কত দামের মধ্যে বেশি বিক্রি হচ্ছে? 1,20,000, 1,10,000 এরকম। আচ্ছা, ক্রেতা কি ঠিকঠাক আসতেছে? ক্রেতা কি অবস্থা? এবার কিতা কম, গরু বেশি কিতা কম এবার। লোকজন আসে না? আসছে, কিন্তু ওইভাবে অন্যান্য বছর যেভাবে কেনাকাটা হয় এবার ওইভাবে নাই, কেনাকাটা একদম কম, কিতা কম। দর্শক সরাসরি দেখছেন, আমরা আরো ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করছিলাম গাবতলী গরুর হাটের ভেতরের দৃশ্য। কত নিল ভাই এটা? 1,27,000 টাকা এই গরুটি বিক্রি হয়েছে এবং এটা দেখছিলাম। কত কত এটা? 1,40,000। দর্শক সরাসরি দেখছিলেন গাবতলী গরুর হাট থেকে এবং দেখানোর চেষ্টা করছি। গরু কার এটা? কত যাচ্ছেন এটা? 2,70,000। কি মনে হয় বিক্রি হবে? বিক্রি আশা করা হবে। আচ্ছা, বড় গরু নাকি বিক্রি হচ্ছে না কি বলছে? বড় গরু বিক্রি কম হচ্ছে। বড় গরু বিক্রি কম হচ্ছে। বড় গরু বিক্রি কম হচ্ছে। কয়টা গরু নিয়ে আসছিলেন? 32টা নিয়ে আসছিলাম। 32টা? 32টার ভিতরে মনে করেন একটা গরু বেচা হয়েছে, আর এই সাইজের গরু মেলা কাটেই আছে। আর কয়টা আছে টোটাল? মনে করেন যে 30টা আছে এখন। 30টা? কি অবস্থা ভাই? দাম ভাই দামই ছাড়ে না, ধরলে 300, 400, 500, মানে আপনি যেটা ওজনের দাম আছে এর দেন, কিন্তু আমরা দামে ছাড়লে কেমনে? যে আমরা কিনে আনছি সামনে দেবো, আপনি আমার 10,000 টাকা লাভ দেন। কত? এই 8 খরচ দিয়ে 10,000 টাকা লাভ দেন। আমার দাম বলেন তো বড় ভাই। 270 দেন। কোন মার্কেটে পাওয়া যায়? কয় মন আছে আপনি বলেন তো একবার। আপনি বলেন 6 মনে পুরো যাবে মাংস? 6 মনে পুরো যাবে? 6 মনে পুরো যায় এই মাংস? আমি বাকার 8 মন মানে পুরো যাবে না, আরো বেশি হবে। উনি বলছেন যে 6 মনের বেশি হবে। আমার তো মনে হয় না, লাইভ ওয়েট হইলে হইতে পারে, কিন্তু 6 মনে বেশি হওয়ার কথা না। এটা কি জাতের গরু? এটা দেশাল হার, আচ্ছা, অরিজিনাল। অরিজিনাল দেশাল হার। মনে করেন যে আমার এখনো 8 মন ওজন ছিল পাকায়, এখন 7.5 মনের 1 তোলা কমালে আমি মাপি দেবো। লাইভ ওয়েট না, গোস মাপি দেবো। লাইভে 12 মনও বিয়া হলো অলবডি। কি মনে হয় এটা কি 1,70,000 হওয়ার মতো? আমার মনে হয় 1,80,000 মধ্যে হলে ঠিক ছিল, বেশি হওয়ার সুযোগ নেই। তাহলে আপনার হিসেবে 6 মন দিতে হয়, 30,000 টাকা মন হাসে নাকি? 30,000 টাকা মানে হাড় গরুর মাংস পাওয়া যাবে কোন জায়গা? ক্রেতা যে এরকম দাম বলে কখনো মন খারাপ হয় কিনা? মন খারাপ ফুল। ক্রেতাদের দাম বলছে তার হিসেবে মনে করেন 25,000 টাকা মন করে। 25,000 টাকা মন দাম করছে, আর আমার কিনে এলো 32,000 টাকা মন কিনে আনা। খরচ, রুট খরচ মনে দিয়ে 35 করে পড়ছে অরিজিনাল। এই যে যতদিন ধরে আছেন গাবতলীর হাটে, কতদিন একটা গরুর পেছনে কত খরচ পড়ে? একটা গরুর পিছনে 4,000-5,000 করে টাকা চাইছে প্রতিদিন? প্রতিদিন মনে করেন যে গরু বেচা পর্যন্ত। ও, বেচা পর্যন্ত 4,000 টাকা শুধু গরুরই খরচ? 4,000-5,000 টাকা এখানে বেচার জন্য জায়গা টাকা, এই প্যান্ডেলে ভাড়া। দর্শক সরাসরি দেখছিলেন গাবতলী গরুর হাট থেকে। মেহেরপুর থেকে আসছেন? কয়টা গরু নিয়ে আসছিলেন? 29টা। এখন কয়টা আছে? এখন 3টা আছে। কোনটা দাম বলতেছে কোনটা? আমি এখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার জন্য এই 3টি একই দাম দিয়ে দিয়েছে। কত কত এগুলা? 240 দিয়েছে।
2,40,000 2,40,000। আচ্ছা, এত দাম হইলে কি কিনতে পারবে ক্রেতা? আমরা চাওয়া দামটা একটু চাবো, যে নেবে তার সাথে কথা বলি, হয়তো 20 করে হলে দিয়ে দেবো। এই গরু কত ছাড়বেন কোন? বলেন আর 2 ভাঙ্গা কোন মিয়া? 2 ভাঙ্গা কোন? 2 ভাঙবেন না? 2 ভাঙবেন না? আপনি 10 টাকা হইলে বলেন যে 2 ভাঙবেন নি? 2 ভাঙলাম দাম কম, 2 ভাঙবেন? 2 ভাঙবেন? বলেন দাম বলেন, ভাঙবেন নি? ভেঙে বলেন। 160 চলে? চলবো না, চলবো না, ওই দামে গরু দেওয়া যাবে না। কেন? এই যে তারা তো বলছে যে বাড়তি বাড়তি দাম। বলতে গেলে এই বাসে গরু বান্ধা আছে, এই বাসের ভাড়া 10,000। আচ্ছা গরু যতদিন বেচা বিক্রি হবে না ততদিন থাকবে 10,000 টাকা দাম। আচ্ছা, গরু যদি বিক্রি না হয় তখন এই খরচ কি দিতেই হবে? তো হ্যাঁ, তাও দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা। আমার গরু বিক্রি না হলে আমাকে ফের টাকে করি সাজাইয়ে আবার বাড়ি নিয়ে যেতে হবে। এই যে এই হাটের যে জায়গার হইলেও দেয়া লাগবে, না হইলেও দেয়া লাগবে ভাড়া। বিক্রি হইলেও দেয়া লাগবে, না হইলেও ভাড়া দেয়া লাগবে। তাহলে একটা লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। থেকে আমরা যে লস, যে এই যে এবছরের ব্যাপার, প্রত্যেক ব্যাপারেরই লস, আমাদের অনেক টাকা লস। আচ্ছা এই জন্য 3টা করে যে আরো যে এই 3 করতে 45,000 টাকা লস যাইছি। লস হলেও আমরা দিয়ে দেব। এই কথাটা আমরা দিই না, যে নামাজ কালাম পড়তে হবে আমাদের বছরকার দিন, এই জন্য আমরা এই কথাটা লসে হইলেও দিই পারছি। আচ্ছা, ক্রেতারা যে অভিযোগ করে যে বেশি বেশি, এটা কি তাদের অভিযোগটা ঠিক আছে কিনা? না না ঠিক না, না, তাদের তাদের অভিযোগ কোনোই নাই। তারা আমাদের মানে দিকটা আমরা দেখছে না। যত সস্তায় পাবো তত আমরা নাকি এই করি। আমাদের যে কিনা, আমাদের 5,000 লাভ হইলে আমরা ছেড়ে দেবো। এটা বলার কারণ কি? গরু বেশি আসছে? বেশি এখন ওরা ঘুরছে যে বেশি আছে, বেশি নাই। গরু যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ নাই। মানুষ দেখেন যে কি পরিমাণ গরু থাকার কথা, এই পরিমাণ, তাছাড়া ডবল মানুষ এরকম। ঠিক আছে। আচ্ছা মামা, মামা। কিসে ছাড় দিলে পাওয়া যাবে? দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদের গাবতলী গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটা আসলে বলছিলাম যে ক্রেতার অভিযোগ বাড়তি দাম, তবে বিক্রেতা বলছেন যে তারা আসলে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন না। কত চান এটা? এটা এটা হ্যাঁ, এটা দাম আছে 2,30,000 ভাই। ওজন কত? ওজন আছে এটার গায়ে 7 মণ আছে, 7.5 মণ তো হবে 100 এ। আচ্ছা আচ্ছা। কি বলে বিক্রয় কিতা মানে কিনা আলারা সঠিক দামটা বলে না, বলে না? না আমরা দিতে চাই, তারা নিতে চাই না। আচ্ছা, এই অবস্থায় আসি, এমনকি বেচা কিনা ভালোও না, আবার এর মধ্যে যার যেটা রিজিকে আসে তার মাধ্যম দিয়ে বেচা কিনা সে করে ফেলে। কয়টা গরু নিয়ে আসছিলেন? আমি গরু নিয়ে আসছি 28টা। 28টা? জি। বিক্রি হয়েছে কয়টা? বিক্রির সবই হয়ে গেছে, আর 10টা আছে। মাশাআল্লাহ, ভালো বিক্রি করছেন। আল্লাহর রহমতে ভালো আছি, বেচা কিনা করছি, এর মধ্যে কষ্ট তো আছি। কি কষ্ট? কি কষ্ট দেখা যাচ্ছে, গরুর খাবারের দামের সঙ্গে বাজারের দামের কোনো মিল নেই। কিনা ক্রেতারা চেষ্টা করছে যে আমরা একটু সস্তায় কিনি, বা এমনও চিন্তাধারায় আছে চাঁদরাইতে 200 গরু 1.5 লাখ দিয়ে যেতে পারে না, তাতেও না, গাড়ি রেডি রাখছি, বাড়ি ঘোরাই নিয়ে যায় গস্তর দরে বিক্রি করি, সমস্যা নাই। আল্লাহর রহমতে খাবারে আর খরচ, গাবতলীর বাজারে সবচেয়ে হাটের চেয়ে খরচ বেশি। একটা বাসে 4,000 টাকা 1 হাত জায়গার দাম, 4,000 টাকা 1 হাত জায়গার দাম, একটা গাড়ি খরচ দিয়ে একটা গরুর পর 12-13 খরচ, অথচ 12-13 নাই, 2,000 টাকা লাভ হলে গরু বেচতে হবে, সেটা পরিবর্তন নেই, বেচা কিনা নাই, অত কিনা তারা ঘুরে বেড়াচ্ছে, কিনছে না। যে দাম বলে ক্রেতারা, ওইটা যদি না বিক্রি করে বাড়িতে গোস্ত বিক্রি করেন, তাতেও লাভ হবে আশা করা যায়। আচ্ছা। ঘুরে গেলে তাতেও লাভ হবে। কিতা যারা কিন্তু আছে, বাজারে এইখানে যে আসছেন একটা খরচ চলে গেল, খরচ চলে গেলে খরচের সাথে তো বিক্রয় করে, যারা বিক্রয় করতেছে ওটা তো অনুভব করে না, তো চাই যে আমরা বিক্রয় করবো, 2 টাকা লাভ করব বা 2 টাকা লস হবে, দুটাই মাধ্যম করবো, এইভাবে ব্যবসায়িক চেষ্টা করে। আল্লাহ যেটা কপালের লেখি রাখে সেটাই হবে। চেষ্টার পরে আসি বেচা কিনা করবো, আজ রাতে বেচা কিনা শেষ করে দেবো। কালকে থাকবেন না? কালকে থাকার চিন্তাধারা নাই যে সাথে অনেক টাকা নেবো, ক্রেতারা কিনতে পারবে, এমন কোনো চিন্তাধারাই নাই। আমরা আগে 2-4 লাভ হোক লস হোক বেচাকেনা করে বাড়ি যাবো, এটা চিন্তাধারায় মাথায় আছে, বা এটা আমার ভিতরে লক্ষ্য আছে। এটাই চিন্তাধারা করে যারা কিনবে তাদের কাছে সস্তা দামে আমরা বিক্রি করব। আচ্ছা। দাম কত চান? এটা 2.10 চাই। না দাম একটু বেশি, বেশি হলে কম বলেন, সম্ভব লাগতেছে না, দাম বাজারে অনেক বেশি। বলেন ভাইয়া, বেশিটুকু যেটা হয়ে যায় সেটুকু আপনি মিলাই বলেন।
আপনি নেবেন, আপনি কিতা আপনি মিলাই বলেন না, বলেন 120 বলেন না, এটা 120-এর গরু না ভাইয়া। আপনার যেটা সঠিক দাম উচিত মূল্য চিহ্ন দিবে। সিন্নির গরু কিনবেন তো সিন্নির গরু ছোট দাম, ওটা 35,000 35,000 দিবেন ভাই। যদি আপনারা সঠিক বলতেন আর সঠিক আইলটা জানতেন, আপনি চাচ্ছেন না আমরা একটু সস্তায় কিনি, কষ্ট তো পরিশ্রম তো করবেনই, ঠিক না? পরিশ্রম করে কুরবানি কিতা কিনতে হয়, আপনারা সেই চেষ্টা ধারায় আছেন। আমরাও তো কষ্টের মধ্যে আছে, আপনাদের দিতে পারলে বাসি। দেখ সঠিক দামটা বলেন ভাই, গরু আপনাকে দেবো বা দেওয়ার জন্য, আপনাদের দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি। এই বলে আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আপনার কিনা আলাদের জন্য কোরবানি দর্শক। দর্শক, সরাসরি দেখছিলাম যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে উষ্ণ যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু চলছে। কেউ আসলে কারো দিকে একচুল ছাড় দিতে রাজি নয়। বিক্রেতারাও আসলে লাভবান হওয়ার চেষ্টা করছেন, ক্রেতারাও আসলে জয়ী হওয়ার চেষ্টা করছেন। আসলে প্রত্যেকটি গরুর পেছনেই আসলে বিক্রেতাদের পরিশ্রম থাকে এবং খরচ হয়, যার ফলে তারা বেশি দাম পাচ্ছেন। এবং আরো একটি গরু দেখতে পাচ্ছি। দাম বলো কি মামা, কি বলতেছেন? অনেক মামারা আছে, ওই গরু দেখা যাচ্ছে আসতে দেখছে, দেখার পরে দেখা যাচ্ছে গরুর দাম না করে চলে যাচ্ছে। মামা গরুর দাম করে 200 চলে যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা গরু তাদের এমনি কি তাদের হাতে তুলে দিতেছি। ঠিক আছে, এই জন্য এখন মামারা বলছে বড় করে নামান। আমি রিকোয়েস্ট করতেছি, দেখেন গরুর দাম না বললি এটা কেমন মতন হয়ে যাচ্ছে। মামা আমার রাগ করতেছে, আর এক মামা বলছে না সমস্যা নেই, ঠিক আছে। কয়টা গরু নিয়ে আসছিলেন? আমরা নিয়ে আসছি 14টা গরু। আচ্ছা আচ্ছা, 14টা। বিক্রি করলেন কয়টা? বিক্রি করছি 4টি। আচ্ছা, এখনো 10টি গরু আছে। এখনো 10টা আছে। কি মনে হয় বিক্রি হবে? আল্লাহর রহমতে মনে হয় খুব ভালো বিক্রি হবে। ক্রেতার অবস্থা কি? ক্রেতা অবস্থা কম। ক্রেতা মনে মনে ভাবছে যে আমরা আগামী গেলবারের মতো আবার কম দামে গরু নিব, কিন্তু এবারকার ব্যবসায়ীরা মনে করছে যে আমরা এবার বেশি টাকাই গরু বেচবো। এই জন্য কোনো ব্যবসায়ী বেঁচে যাচ্ছে না গরুটা। ঠিক আছে, ক্রেতারা অভিযোগ করছে বাড়তি দাম চাচ্ছেন কেন? বাড়তি চাচ্ছে আমাদের 1 কেজি খাবারের দাম 70 টাকা 80 টাকা। ঠিক আছে, এই যে 1 হাত জায়গার ভাড়া 5,000 টাকা দিতে হতেছে। এখানে জায়গার দাম এখানে 14টা গরু বাঁধে মাত্র 70,000 টাকা। তাহলে আমরা গরুর দাম কিভাবে কম নেবো আপনি বলেন? এর আগে এখানে খরচ কিরকম ছিল? আমরা সর্বোচ্চ কম দামে মানে 370 টাকা গরু বাঁধছি আমরা, আর এখন সেই জায়গাটা এখন 5,000 টাকা বাড়তে আছে। মেন গেটে গেলে পরে 20,000 টাকা বাড়তে আছে। তাহলে কম কিভাবে ব্যাপারী বলবে? সব কিছুর দামই বেড়ে গেছে, সবকিছু মিলে এই জন্য গরুর দাম কম নেওয়া যাইতেছে। আপনাদের তো পরিশ্রম। অবশ্যই পরিশ্রম। আমরা 400 কিলো দূর থেকে আসছি 40,000 টাকা টাকা ভাড়া দিয়ে, কম নেবো কিভাবে বলেন? দর্শক, ক্রেতা বিক্রেতার যে উষ্ণ যুদ্ধ সেটা চলতে থাকুক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাবতলী গরুর হাট থেকে গরুর কেনাবেচা এবং গরুর দাম এবং ক্রেতা বিক্রেতার উভয়ের মতামত। এবং তারা বলছিলেন, যেমনটা আসলে বলছিলাম, যে বিক্রেতার অভিযোগ তারা আসলে ক্রেতা যারা রয়েছেন তারা সঠিক দাম বলছেন না, আবার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বিক্রেতা সঠিক দামে দিচ্ছেন না। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।